স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 7.3-এর 118 পৃষ্ঠার 13 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে সমাধান করতে হবে এবং সমাধান লেখচিত্রে তোমাকে দেখাতে হবে। আমরা কতে যেটা পেলাম সেটা হলো x-4 = 0। এটা আমরা আগে সমাধান করব শুরুতেই। তাহলে x-4 = 0 এটা যদি আমরা সমাধান করি তাহলে x বাম পাশে থেকে যাবে আর -4 ডান পাশে গিয়ে হয়ে যাবে +4। তাহলে কিন্তু আমরা সমাধান পেলাম। অতএব সমাধান x = কিন্তু 4 পেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা লেখচিত্রে এটা দেখাবো। এখন লেখচিত্র অঙ্কনের জন্য আমরা যে কাজটি করব, আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা আমরা লিখে নিলাম যে প্রদত্ত সমীকরণ এটা। তাহলে x এর কয়েকটি মানের জন্য আমরা x-4 এর মান নির্ণয় করব। x এর কয়েকটি মান আমরা এখানে বসালে এই রাশিটার বাম পাশের রাশিটার আমরা মান পাবো। ওটা আমরা ছকে এভাবে দেখাবো। এটা হলো x এর কলাম, এটা হলো x-4 এর কলাম। এখন x এর মান কিন্তু তুমি তোমার মতো করে ইচ্ছা মতো নেবে। এখানে আমি 0 নিলাম, তাহলে x এর মান যদি 0 নাও তাহলে x-4 রাশির মান কত হবে? তুমি যদি এখানে হিসাব করো, দেখো x-4, তাহলে x এর মান 0 মানে কি 0-4, তার মানে কি -4। তুমি কিন্তু এখানে তাহলে পাবে -4। এটা হলো x-4 এর মান। আবার x এর মান যদি তুমি কথার কথা এখানে 2 নাও, তাহলে 2 নিলে কি হবে? এখানে হিসাব করে দেখো যে x-4, তাহলে এখানে 2 - 4, তাহলে কিন্তু -2 পাবে। তো এখানে কিন্তু তুমি -2 পেলে। এখন x এর মান যদি তুমি 3 নাও, কথার কথা 3 নাও, তাহলে x-4 এর মান কত হবে? x-4, তাহলে এখানে 3 - 4, তাহলে কিন্তু -1 হবে। -1 পেলে। এখন আমি যদি এখানে x এর মান ধরো এখানে 4 নিলাম, তাহলে কত হবে? 4 নিলে কিন্তু দেখো তোমরা হিসাব করলে যা পাবে, তাহলে x-4, তাহলে 4 - 4, তাহলে কত পাবে? 0 পাবে। তাহলে এখানে 0 পাবে। তো আমরা কয়েকটি মান বের করে নিলাম। তো এখানে আমরা আরও একটা কলাম নিলাম, সেটা হলো x, x-4। তো এটা হলো ভুজ, এটা হলো কোটি। তাহলে এখানে আমি x এর মান 0 পেলাম, x-4 এর মান মনে করে এখানে পেলাম কত? -4। তাহলে এখানে 2, -2, আর এখানে 3, -1, আর এখানে 4, 0 পেলাম। এখন আমরা যদি ছক কাগজে বা গ্রাফ পেপারে আমরা বিন্দুগুলো বসাই, তাহলে আমরা কেমন পেতে পারি? তো আমি এখানে গ্রাফ পেপারটা আমি এখানে তোমাদের এই খাতাতেই দেখাবো চিত্র এঁকে, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা গ্রাফ পেপারটা আলাদাভাবে থেকে তোমাদের দিয়ে দেবে। সেই গ্রাফ পেপারেই তোমরা চিত্রগুলো অঙ্কন করতে পারবে বা বিন্দু পাতন করতে পারবে। এখন তাহলে আমরা এই ছক কাগজে এই মানগুলো আমরা বসাবো। x এর মান যদি 0 হয়, y এর মান হলো -4, x এর মান 0, এটা হলো আমাদের 0 মূল বিন্দু। x এর মান 0 মানে এখানেই আমরা থাকবো। আর y এর মান -4 মানে কি? আমাদের নিচের দিকে যেতে হবে, 1, 2, 3, 4। এখানে এসে আমরা বিন্দু পাবো, সেটা হলো 0, 0, -4 বিন্দু পেলাম। তারপর +2, -2, x এর মান ডান দিকে 2 ঘর, 1, 2, -2 মানে কি? আমাদের এখানে আসতে হবে। এখানে এসে আমরা বিন্দু পাবো 2, -2। তাহলে 2, -2 বিন্দু পেলাম। তারপর আমাদের হলো কি 3, -1, তাহলে 1, 2, 3 ঘর যাব, -1 মানে আমাদের এখানে আমরা পাবো। তাহলে 3, -1 পেলাম। আর একটা হলো x এর মান +4, তাহলে 1, 2, 3, 4 এখানে এসে আমরা বিন্দু পাবো। তো এটা হলো আমাদের 4, 0। আমরা যদি এই বিন্দুগুলো যোগ করে দিই, ফলে আমরা এখানে একটা সরলরেখা পেলাম। তো আমরা একটু কথাগুলো এখানে লিখব ছক কাগজে।
ছক কাগজে উভয় অক্ষে, উভয় অক্ষ মানে কি, এটা হলো এক্স, এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম, উভয় অক্ষে ক্ষুদ্রতম প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে ছকে প্রাপ্ত বিন্দুগুলি 0, 2, 3, -1 ও 4, 0 স্থাপন করে পরপর সংযুক্ত করি বা যুক্ত করি, তাহলে একটি সরল রেখা পাওয়া যায়। যা এক্স অক্ষকে 4, 0 বিন্দুতে ছেদ করে, যার ভুজ x = 4। অতএব নির্ণীয় সমাধান x = 4। তাহলে দেখো এক্স অক্ষকে কিন্তু এই 4, 0 বিন্দুতে এই সরলরেখাটা সেট করে। তো সমাধান মানে কি, আমাদের এখানে চলকের মান যেটা, এখানে চলক কিন্তু এক্স, আমাদের এই সমীকরণে চলক হলো এক্স, আমরা যে সমীকরণটা এখানে পেলাম এই সমীকরণে চলক হলো এক্স। তো এক্স এর মান 4, এটাই আমাদের লেখচিত্রের মাধ্যমে আমরা দেখালাম। তো এখানে তোমরা শুরুতেই যে কাজটি করবে, সমাধান করবে, তারপর লেখচিত্র অঙ্কনের জন্য একটা ছক তৈরি করে নেবে, নেওয়ার পর গ্রাফ পেপারে বিন্দুগুলো বসানোর পর দেখবে যে একটা সরলরেখা তোমার এক্স অক্ষকে অথবা ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে, ওই ছেদ বিন্দু অনুযায়ী তোমরা চলকের মান পাবে, সেটাই হবে তোমাদের সমাধান। তবে সর্বশেষ একটা কথা বলি, তোমরা পরীক্ষায় কিন্তু পরীক্ষার খাতায় আবার এভাবে স্কেল দিয়ে ছক তৈরি করে তোমরা মান বসাবে না। তোমাদের পরীক্ষায় গ্রাফ পেপার তোমাদের দেওয়া হবে, তোমরা সেই গ্রাফ পেপারে এভাবে চিত্র অঙ্কন করে তোমরা স্ট্যাপলার দিয়ে খাতায় তোমরা গ্রাফ পেপারটা আটকাই দেবে। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য, ঘরগুলো বড় করে নেওয়ার জন্য আমি এখানে কিন্তু খাতাতেই আমি গ্রাফ পেপার এভাবে তৈরি করে নিয়ে বিন্দুগুলো বসালাম। পরীক্ষায় কিন্তু এই কাজটি তোমাদের করা যাবে না।